তুমি আইডিতে প্যানেল দিয়ে কয় বছর খেলতেছো? 1.5 বছর হবে। 1.5 বছর আইডিতে প্যানেল লাগায় খেলতেছো, এখনো পর্যন্ত তোমার আইডি ব্যান হয় নাই। ইভেন আমি শোনো গাইস, ফ্রি ফায়ার গেমটা এমন একটা অবস্থায় চলে গেছে, মনে হয় এই গেমটা মামুবারের আবদার। যে যেমনে পারতেছে সে সামনে প্যানেল ইউজ করে যে যাকে পারে মারে। আর আজকে এইসব প্যানেল ইউজারদেরকে ইচ্ছা মতো ঠাপাবো। আর একটা কথা, ভিডিওটা শুরু করার আগে আমি একটা বিষয় কথা বলতে চাই, তোমাদেরকে ক্লিয়ার করে বলতে চাই। আমি গত 2টা ভিডিওতে বলেছিলাম যে রোস্টিং ভিডিওতে গালিগালাজ করা উচিত না, এজন্য আমি সরি। আমি যে কথাগুলো বলছিলাম সে কথাগুলো কিন্তু একদম সত্য কথাই বলছিলাম, যে রোস্টিং এ কোনো গালিগালা করা উচিত না। আমি সরি এই জন্য বলিনি যে এই কথাগুলো আমি বলছি, আমি কথাগুলো সঠিক কথাই বলছি। রোস্টিং এ গালিগালাজ করা উচিত না, বাট বাংলাদেশের প্যানেল ইউজারদের এমন একটা অবস্থা, তারা প্যানেল ইউজ না করে গেম খেলতেই পারে না। আর এসব প্যানেল ইউজারদেরকে ইচ্ছে মতো নাঠা পাইলে এরা ভালো হবে না, এরা শুদ্ধ হবে না কখনো। আর এই জন্য আমি সরি বলতেছি যে আমি পিছনে ওই কথাগুলো বলছি। তোমরা যে যেরকম পারো ইচ্ছে মতো ঠাপাও, কোনো সমস্যা নাই। বর্তমান পর্যায়ে দাঁড়িয়ে আসলে ওই কথাগুলো বলার আমার ভুল হয়েছে, সরি। এখন আসে প্যানেল ইউজারদের বিষয়ে। কালকে আমি ফ্রি ফায়ার গেমটা খেলি এবং 4টে ম্যাচ খেলি, 4টা ম্যাচে হ্যাকার পড়ছে। এই নাটকের পুতরা একটু বোঝার চেষ্টা করে না, এই ফ্রি ফায়ার গেমটা হলো কিছু কিছু মানুষের ইমোশন, ভালোবাসার একটা গেম। আর সেই ভালোবাসার ভিতরে তারা প্যানেল ইউজ করে খানকির ভিতরে, এই নাটকের ভিতরে মাদার টাকের বাচ্চারা সেই ভালোবাসাটাকে নষ্ট করে দিতেছে, গেমটাকে নষ্ট করে দিতেছে। সর্বোপরি এখন কথা হলো, এই যে প্যানেল ইউজ করে খেলতেছে, নর্মাল প্লেয়াররা ভালোভাবে শান্তিতে খেলতে পারতেছে না। এগুলো কি ভিভেজ ওয়ালা কন্টেন্ট ক্রিয়েটররা দেখতে পারতেছে না? যদি ওরা দেখতে নাই পারে তাহলে ওদেরকে আমরা ফ্রি ফায়ারে ভিভেজ প্লেয়ার বানাইলাম কেন? আমি অনেক বড় বড় ইউটিউবারদের ফ্রি ফায়ার গেম খেলা দেখি, একটা লোককেও হ্যাকার নিয়ে কথা বলে না। ওদের ম্যাচে হ্যাকার প্লেয়ার পরে হ্যাকারের সাথে খেলে, তারপর হ্যাকার নিয়ে ওরা কথা বলে না। এই যে আমি শেয়ার করে অনেক কথা বলছি এখানে, আমাকে যখন হ্যাকার রিপোর্ট শিটটা দিয়েছিল অভি অ্যাডমিন গুগল শিট, এরপর থেকে আমি এই শিটের মধ্যে আপলোড করে ওকে স্ক্রিনশট দিয়ে বলেছিলাম এই আইডিগুলো ব্যান হয় না এখনো পর্যন্ত কেন। তখন এরপরে সে আমাকে রিপ্লাই দিল নাইস নাইস, এইটুকুই। এরপরে আবার যোগাযোগ করলাম, ভাই কখন ব্যান করবেন? সে বলে যে অ্যাড অন দ্য শিট, আই উইল শেয়ার ইট টু দ্য টিম, সে টিমের কাছে শেয়ার করবে। এখন তোমরাই বলো, এই বাংলাদেশের মডারেটরকে কি করা উচিত? 1 থেকে 1.5 বছর ধরে প্যানেল ইউজ করে গেম খেলতেছে, অথচ সেই আইডি ব্যান হয় না, সেই আইডিকে ব্যান করা হয় না, এবং তাকে জিজ্ঞেস করলে সেই বিষয়ে সে নাকি জবাব দিতে বাধ্য নয়। তাই নাটকির পোলা, আমরা এমবি খরচা করে, টাকা খরচা করে, ডায়মন্ড কিনে গেম খেলাই কি তোকে সাউর হ্যাডাম দেখতে খানকির ভিতরা? শোনো গাইস, বেশি কথা বাড়ানো আমার একদম পছন্দ না। তোমরা প্রত্যেকটা বড় বড় ভিউয়ার্স ইউটিউবারদেরকে কমেন্টে লিখে যাও #টেকডাউনপ্যানেল। এই কমেন্টটা করে প্রত্যেকটা ইউটিউবারের কমেন্ট বক্স ঝাড়াফাড়া করে ফেলো। আমাদের রুখে দাঁড়াতে হবে এই প্যানেলের বিরুদ্ধে। শোনো গাইস, আসল শক্তি হলে তোমরা যদি রুখে দাঁড়াও তাহলে আমরা কিন্তু কিছু করতে পারবো না। তোমরা যদি রুখে না দাঁড়াও তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। অতএব তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে, তোমাদেরকে প্রতিবাদ করতে হবে। তোমরা যদি প্রতিবাদ করো তাহলে এইসব প্যানেল দূর করা সম্ভব ফ্রি ফায়ার থেকে। তোমরা শুধু প্যানেলের বিরুদ্ধে রুখে দাঁড়াও, আর বাকি কাজ করবো আমরা রোস্টাররা। আর বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে লিখে যাও #টেকডাউনপ্যানেল। এই কথাটা লিখে পুরো কমেন্ট বক্স ঝাঁঝরা করে ফেলো, ঝাড়াফাড়া করে ফেলো।